এখন নাহিদ ইসলামেরা সেই ধারাবাহিকতাতেই তুরস্কের মডেলে বাংলাদেশের সকল তরুণকে একটা ছায়া যুদ্ধে যুক্ত করতে চাচ্ছেন কিনা। মানে যে দেশটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নত হচ্ছিল, যে দেশটিতে তরুণেরা ব্যবসায়, বাণিজ্যে, শিক্ষায় সমৃদ্ধির কথা ভাবা শুরু করছিল, মানে দেশ কানাডা না সিঙ্গাপুর হবে, কেন কানাডার মতো হচ্ছে না, কেন যুক্তরাষ্ট্রের মতো হচ্ছে না, এসব বিলাসী চিন্তায় যখন 17 কোটির এই গরিব দেশটির তরুণেরা, যুবকেরা নিজেদেরকে লিপ্ত করছিলেন, কি সর্বনাশ আমাদের জীবনে হয়ে গেল। এখন বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকায় চলে আসা দলের নেতা বলছেন তরুণদের অস্ত্রের ট্রেনিং দিতে হবে। বাংলাদেশে যখন ইউনূস সরকার অবশেষে দেশে এবং বিদেশে বলছেন যে তারা নাকি একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব ছেড়ে চলে যেতে প্রস্তুত হয়েছেন এবং বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে কথা সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূস জানিয়েছেন এবং জানানোর পর নির্বাচন কমিশনের তৎপরতাও শুরু হতে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে, একটা সশস্ত্র বিপ্লব, আরো বেশি রক্তপাতের দিকে নিয়ে যেতে অস্থির হয়ে উঠেছে একটি পক্ষ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো রাগ ঢাক না করে সরাসরি দাবি তুলেছেন তরুণদের হাতে অস্ত্র দিতে হবে, বাংলাদেশের সব তরুণকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে, কারণ তরুণরা নাকি লড়াই করতে চান, তারা নাকি দেশের জন্য লড়াই করে প্রাণ দিতে চান, দেশ গঠন করতে চান। মানে কোটা সংস্কারের নামে যে আন্দোলন 2024-এর জুলাইয়ে শুরু হলো, সে আন্দোলনে কখন, কোন সময়, কোন সংগঠনে নাহিদ ইসলাম সহ তরুণ নেতৃবৃন্দকে বাংলাদেশের তরুণেরা জানিয়েছিলেন যে একটা যুদ্ধহীন শান্তিপূর্ণ দেশ থেকে সত্যি তরুণেরা উদ্গ্রীব হয়ে উঠেছেন, কিভাবে তারা অস্ত্র নিয়ে বাংলাদেশ গঠনে ঝাঁপিয়ে পড়বেন এবং কিভাবে তারা প্রাণ দেবেন। কোথা থেকে নাহিদ ইসলামরা এই সব তত্ত্ব পাচ্ছেন? নাহিদ ইসলামরা কেন মনে করছেন একটা 54-55 বছর বয়সী দেশের তরুণদের অস্ত্র হাতে নিয়েই একমাত্র দেশ গঠনের সুযোগ আছে? তরুণদের হাতে অস্ত্র দেওয়ার দাবি এবং ডাক কোথা থেকে বাংলাদেশে এখন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বা সবচেয়ে গুরুত্ব পাওয়া দলটি কিভাবে এই দাবি তুলল? শুনে আসি তিনি কি বলছেন। তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে, তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে, বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে। ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায়, যুদ্ধ করতে চায়, দেশ গঠন করতে চায়। নাহিদ ইসলামের এই দাবি কিন্তু নতুন দাবি নয়। গত আগস্টের পর থেকেই আমরা নানা সময় শুনছি তরুণেরা নাকি সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই কথা বলেছিলেন সংবাদ মাধ্যমে যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন তারা ঘটাতে না পারতেন তাহলে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন। সশস্ত্র সংগ্রামের জন্য তাদের হাতে কি পরিমাণ অস্ত্র ছিল, তাদের অস্ত্র প্রশিক্ষণ কোথা থেকে এসেছিল, সেসব প্রসঙ্গে যেমন কোনো আলাপ তোলা হয়নি, তেমনি দেখুন এই আলাপও তোলা হয়নি যে কতদিন আগে যখন ভুলক্রমে, মানে মনের ভুলে নাকি ব্যাগে করে AK-47 এর বুলেট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্লেনে উঠছিলেন, কেউ প্রশ্ন করেন নাই যে এই 25-26 বছর বয়সী নেতা, স্কুল শিক্ষকের নাকি তিনি ছেলে, তিনি কোথা থেকে অস্ত্র প্রশিক্ষণ পেলেন যে নিজেকে রক্ষার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কথা মতো লাইসেন্স করা অস্ত্রই তিনি রাখছিলেন। আর কোন অস্ত্র তার কাছে ছিল? AK-47 এর বুলেটই বা তার কাছে কিভাবে এলো? সশস্ত্র সংগ্রামের জন্য এই তরুণরা যে অস্থির হয়ে উঠেছেন তার প্রমাণ নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির আরেক নেতা, তিনি স্পষ্টভাবে মঙ্গলবারে বলে দিয়েছেন যে কোনোভাবেই ফেব্রুয়ারিতে তারা নির্বাচন হতে দেবেন না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হলে নাকি এই সরকারকে, যে ভাই তার শহীদ হয়েছেন সে ভাইকে জীবিত করে কবর থেকে তুলে আনতে হবে, যে ভাই হাত হারিয়েছেন তার হাত ফেরত দিতে হবে, এরকম করে সকল ক্ষয়ক্ষতি ফেরত দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয়। নির্বাচন প্রতিহত করবেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা হয়েছে এমন যে ফ্রাঙ্কেনস্টাইন, যে দৈত্য তারা পেলে পুষে বড় করেছেন,
এখন সে দৈত্য তাদের কথা শুনছে না। অনেকেই মনে করছে সশস্ত্র সংগ্রামের মডেল, সেই মডেল নাহিদ ইসলামেরা ধার করে এনেছেন তুরস্ক থেকে। দেখুন, তুরস্কের এরদোয়ান মডেলের যে জাতীয়তাবাদী রাজনীতি, তাতে সকল তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সবকিছুকেই ব্যাখ্যা করা হয় যে এই তরুণেরা একটা আসলে ভূতের বিরুদ্ধে লড়াই করছেন, একটা ছায়ার বিরুদ্ধে সবসময় লড়াই করে যাচ্ছেন। এই তুরস্ক মডেল নিয়ে ভয় পাবার কারণ আছে, কারণ খুবই সম্প্রতি আপনারা যারা লক্ষ্য করেছেন আপনারা জানেন ভারতের লোকসভায় এই নিয়ে আলাপ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের বিজেপির এক এমপি, যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুরস্কের এক এনজিওর টাকায় নাকি বাংলায় সালতানাত নামে বৃহৎ বঙ্গ তৈরি করার জন্য একটি গোষ্ঠী কাজ করে আসছিল। ভারত সরকার সে খবর পেয়েছে তাদের একটা প্রদর্শনীতে গত পয়লা বৈশাখের সময়, যে এই বৃহৎ বঙ্গ বা বাংলায় সালতানাত মানে সেই তুরস্ক মডেলটা ভাবুন, যে আমি একটা বৃহৎ বঙ্গ তৈরি করতে চাই, আমি বঙ্গের মুসলিম বঙ্গের প্রভাব আরো বৃদ্ধি করতে চাই, সেজন্য প্রয়োজনে আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই। সেই ধারণার ওপর ভিত্তি করে একটা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখন লোকসভায় বলেন যে তারা সেদিকে লক্ষ্য রাখছেন। সেই ঘটনার সাথে আপনি যদি মাহফুজ আলমের ডিসেম্বরের ফেসবুক স্ট্যাটাসটা মনে করেন, বাংলাদেশের সরকারের এই উপদেষ্টা মাহফুজ আলম বৃহৎবঙ্গ মানে বর্তমান বাংলাদেশের সঙ্গে মাহফুজ আলম পশ্চিমবঙ্গ, ভারতের বিহার, উড়িষ্যা, সেভেন সিস্টার্স এরকম কিছু অংশকে যুক্ত করে একটা বৃহৎ বঙ্গের ম্যাপ দিয়ে ঘোষণা করলেন যে 16ই ডিসেম্বরে বাংলাদেশে আংশিক স্বাধীনতা অর্জিত হয়েছে। ওই ইঁদুরে কাটা বা ওই খণ্ডিত স্বাধীনতায় খুশি হওয়ার কিছু নাই। মাহফুজ আলম বললেন এবার প্রাণ দিতে হবে, শহীদ হতে হবে নাকি বৃহৎ বঙ্গ স্থাপনের জন্য। এখন নাহিদ ইসলামেরা সেই ধারাবাহিকতাতেই তুরস্কের মডেলে বাংলাদেশের সকল তরুণকে একটা ছায়া যুদ্ধে যুক্ত করতে চাচ্ছেন কিনা, মানে যে দেশটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নত হচ্ছিল, যে দেশটিতে তরুণেরা ব্যবসায়, বাণিজ্যে, শিক্ষায় সমৃদ্ধির কথা ভাবা শুরু করছিল, মানে দেশ কানাডা না সিঙ্গাপুর হবে, কেন কানাডার মতো হচ্ছে না, কেন যুক্তরাষ্ট্রের মতো হচ্ছে না, এসব বিলাসী চিন্তায় যখন 17 কোটির এই গরিব দেশটির তরুণেরা, যুবকেরা নিজেদেরকে লিপ্ত করছিলেন, কি সর্বনাশ আমাদের জীবনে হয়ে গেল যে হঠাৎ করে এখন বাংলাদেশের রাজনীতিতে মুখ্য ভূমিকায় চলে আসা দলের নেতা বলছেন তরুণদের অস্ত্রের ট্রেনিং দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র পড়েছে মহাবিপদে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন দ্রুত ডক্টর ইউনূসের মাধ্যমে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে একটা স্থিতিশীল রাজনীতির দিকে বাংলাদেশকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত, একদিকে লন্ডনে গিয়ে তারেক রহমানকে জানিয়ে এসেছেন, একদিকে ডক্টর ইউনূসকে ধমকে শান্ত করে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেছেন। অন্যদিকে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের কিছু অংশের সঙ্গে হাসনাত, সার্জিস, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে তারা এক রকমের সংযোগ স্থাপন করা শুরু করেছেন তাসনিম জারার মাধ্যমে। সে সময় নাহিদ ইসলাম, আক্তার হোসেনরা একদম বেঁকে বসেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিও তাসনিম জারা মডেলের নির্বাচনের পথে হাঁটা এবং মূলধারার রাজনীতির সঙ্গে মিশে যাওয়ার আমেরিকার যে প্রেসক্রিপশন তা মানতে রাজি হচ্ছেন না, কারণ তারা একটা বড় ধরনের বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারা বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য তারা আন্দোলন করেন নাই, তারা ফ্যাসিবাদী শাসনের মানে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটান নাই, আওয়ামী লীগের বি টিমকে ক্ষমতায় আনতে তারা যে কোনোভাবে প্রতিহত করবেন আগামী নির্বাচন। যদি জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচন হবে এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া না হয়। জুলাই ঘোষণাপত্রের পর এখন নাহিদ ইসলামদের দাবি জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল এবং সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার সুযোগ করে দেওয়া, যেখানে বাংলাদেশ রাষ্ট্রকে তারা তাদের স্বপ্নের বাংলাদেশ রাষ্ট্রের চেহারা দিতে পারবেন। সেটা কোন স্বপ্ন সেটা কিন্তু নাহিদ ইসলামরা এখনো পরিষ্কার করেন নাই। মানে বাংলাদেশ রাষ্ট্রটি কি একটি মধ্যপন্থী রাষ্ট্রে পরিণত হবে, এটি কি এক রকমের ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, নাকি রাষ্ট্র এবং ধর্ম আলাদা থাকবে? এই গুরুত্বপূর্ণ গুরুতর প্রশ্নটি এখন পর্যন্ত কোনো উত্তর
এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে পাওয়া যায়নি এখন পর্যন্ত। এমনকি নতুন বাংলাদেশের ইশতেহার বলে যে অবদ্ধ কথামালার, মানে যে কথামালার কিছুই বোঝা যায় না, যে রাষ্ট্র নতুন বাংলাদেশের স্বপ্ন প্রকাশ করেছেন নাহিদ ইসলাম ৩রা আগস্ট, সেখানেও পরিষ্কার হয় নাই ঠিক কোন ধরনের সরকার, কোন ধরনের রাষ্ট্র পরিচালনার নীতির মাধ্যমে এ কাজ করতে যাচ্ছেন নাহিদ ইসলামেরা। নাহিদ ইসলামদেরকে আসলে পেছন থেকে শক্তি, অর্থ, অস্ত্র যোগাচ্ছে তাহলে কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত পাজলড হয়ে পড়েছে, দ্বিধান্বিত হয়ে পড়েছে, বিভ্রান্ত হয়ে পড়েছে এবং কিছুটা আতঙ্ক এবং সংশয়ের মধ্যে পড়েছে। তাসনিম জারার ব্যবস্থাপনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ যেই ব্যক্তি, সেই তাসনিম জারার মাধ্যমে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকেও মার্কিন রাষ্ট্রদূত নিয়ে গিয়েছিলেন তার বাসায় তাদের মনোভাব বুঝতে। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন পরিষ্কার বলে এসেছেন তারা সংবিধান বাতিল না হলে এবং জুলাই সনদে সংবিধান বাতিলের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটার কথা না থাকলে তারা নির্বাচনের পথে বাংলাদেশকে বা ডক্টর ইউনূস সরকারকে হাঁটতে দেবেন না। মার্কিন রাষ্ট্রদূত স্বভাবতই আরো হকচকিয়ে গিয়ে আলী রিয়াজকে ডেকে এনেছিলেন মার্কিন রাষ্ট্রদূত তার বাসায় জানতে যে তারা কি করে সামাল দেবেন ভাবছেন। মার্কিন নাগরিক, মার্কিন প্রফেসর আলী রিয়াজ, যিনি এই সংস্কার পরিকল্পনা একটা এনজিও স্টাইলে ঐকমত্য কমিশনের বৈঠকে বসে করছিলেন, তার উপর এখন চাপ দ্বিমুখী। একদিকে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ দলগুলো বলছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, জুলাই সনদে সংবিধান পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে, জুলাই সনদের মাধ্যমে যে নির্বাচন, সে নির্বাচনে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ দ্রুত বর্তমান প্রচলিত পদ্ধতিতে একটা নির্বাচনের পথে হাঁটা, সংবিধান বজায় রেখেই সে পথে হাঁটতে হবে, কারণ না হলে যে পরিমাণ সময়ের দরকার সে পরিমাণ সময় দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর দিকে গেলে এই বাংলাদেশের রাজনীতি তাদের হাতছাড়া হবে বহু বহু বছরের জন্য। আর কোন পক্ষে বাংলাদেশ, সে খেলায় হঠাৎ করে তাদের আরেক শত্রু, চিরশত্রু এবং সামরিক শক্তিধর শত্রু তুরস্ক হয়তো জোরে সোরে প্রকাশ্যে ঢুকে পড়বে বাংলাদেশের রাজনীতিতে। যেই তুরস্ক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটেরও সরবরাহ চ্যানেল বজায় রাখতে, শক্তি বজায় রাখতে অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বহু বছর, সেই তুরস্কের একটা শক্তিশালী অবস্থান, সেই তুরস্কের অতিরিক্ত আগ্রহ, এসবই আগামীর রাজনীতিতে আমাদের নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে নিয়ে খেলেছে তখন তারা ভেবেছে তারাই সবচেয়ে শক্তিধর শক্তি, এবং আগস্টের পর যখন আলী রিয়াজ থেকে, ইউনূস থেকে খলিলুর রহমানকে বসিয়ে ফেলতে পেরেছে তখন ভেবেছে তাদের সরকারি ক্ষমতায়। কিন্তু আফগানিস্তানের হামিদ কারজাই সরকারের মতোই সম্ভবত ডক্টর ইউনূস সরকারও হয়তো তারা যা চাইছেন তা ডেলিভার করতে বা তা দিতে এখন ব্যর্থ হবে। এই দেশের ওপর নিয়ন্ত্রণ, বাংলাদেশের ওপর ক্ষমতার নিয়ন্ত্রণ এবং প্রভাব হারিয়ে ফেলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আপাতত নাহিদ ইসলাম, আক্তার হোসেনরা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না, ডক্টর ইউনূস সরকারের পাশে দাঁড়াবে না এবং ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে রাজি হবে না তা পরিষ্কার। প্রয়োজনে তারা বাংলাদেশের সকল তরুণের হাতে সেজন্য অস্ত্র তুলে দিতেও প্রস্তুত।